আলহামদুলিল্লাহ, মদিনার এই পাক পবিত্র মক্কা নগরীটি দেখতে কার না ভালো লাগে, কাবার কালো গিলাপ দেখতে কার না ভালো লাগে। ইয়া আল্লাহ, মক্কার এই পবিত্র মদিনায় গিয়ে হজ করার সুযোগ করে দিও এবং পাক পবিত্র কাবার কালো গিলাপ দেখার সুযোগ করে দিও। যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এমনকি তা যদি সাগরের ফেনার মতো হয়। মুসলমান তো সেই ব্যক্তি যার হাত ও জিভ থেকে অন্যান্য মুসলমানেরা নিরাপদ থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছি এবং তার প্রশংসা আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, তোমরা শামের অবস্থা করো, কেননা শাম হচ্ছে ঈমানদারদের ঘাঁটি। আলহামদুলিল্লাহ, আজ পুরো বিশ্ব, পুরো পৃথিবী জুড়ে যেখানে মুনাফিকের ছড়াছড়ি, সে একই পৃথিবীতে শামে রয়েছে ঈমানদারদের ঘাঁটি। হে আরশের মালিক, আপনি আমাদেরকে হেফাজত করুন যেন আমরা পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারি। আর তোমার আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না। ইয়া আল্লাহ, সবাই আশা নিয়ে বসে আছে যে পাক পবিত্র মক্কা মদিনায় গিয়ে যেন ক্ষমা চাওয়ার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন মদিনায় গিয়ে সবাই ক্ষমা চাইতে পারে, সবার হাত অনুভূত হয়ে থাকে। ইয়া আল্লাহ, সবাইকে চাওয়ার সুযোগ করে দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে অনুতপ্ত হয় আর আল্লাহর কাছে ক্ষমা চায় আর ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, যাহারা তওবা করে ঈমানদার আনে সৎকর্ম করে, আল্লাহ উহাদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পূর্ণের ধারা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম করুণা ও দয়ালু। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, যে তার জুলুমের পর তাও তওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না, কেননা কাফির কওম ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাউকে নিজের আমল কখনো নাজাতে দিবে না। তারা বললেন, হে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, আমাকেও না, তবে আল্লাহ আমাকে আর রহমত দিয়ে আবৃত রয়েছে। তোমরা যথারীতি আমল করো, নৈকট্য লাভ করো, নামাজ পড়ো, দোয়া করো। তোমরা সকাল, বিকাল এবং রাতে শেষ ভাগে আল্লাহর ইবাদত করো, নামাজ কায়দা করো, ইবাদত করো, মধ্য দিয়ে পন্থা করো, তোমাদের লক্ষ্য পৌঁছাবে আল্লাহ। তোমাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আরেকটা হাদিসে বলেছে, আল্লাহর কাছে প্রিয় আমল আমরা যা সদা সর্বদা করা হয়, যদি আল্লাহ অল্পতেই খুশি করে দেয়। তোমরা চাওয়ার মতন চাইতে হবে আল্লাহকে। হে আল্লাহ, আপনি আমার রহমত ব্যতীত আর কেউ নাই। আপনি আমাদেরকে আশ্রয় দিতে পারেন, আপনি রাখতে পারেন, মারতে পারেন। ইচ্ছে করলে আপনি 1 মিনিটের জন্য হলেও আমাদেরকে পাক পবিত্র মক্কা মদিনা নিয়ে হজ করার সুযোগ করে দিতে পারেন। এবং এই হাজার হাজার মুসল্লি ওলামায়ে একরামদের সাথে 2টি হাত তোলার সুযোগ করে দিতে পারেন, যেন আমরা আপনার নিকট এতিম বান্দা হিসেবে গিয়ে 2টি হাত তুলে আপনার কাছে ক্ষমা চাইতে পারি, 2-1 ফোঁটা চোখের পানি ফেলতে পারি। সুবহানাল্লাহ।